হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের যে প্রজেক্টটা করবো, যে IFTTT সার্ভার ইউজ করি ESP32 এবং PIR মোশন সেন্সর মাধ্যমে একটা সিকিউরিটি সিস্টেম বানাবো। যে সিকিউরিটি সিস্টেমে আমাদের সিকিউরিটি সিস্টেম বা সিকিউরিটি কেউ ব্রিজ করলে আমাদের ফোনে নোটিফিকেশন আসবে, বা পিআর মোশন সেন্সরের সামনে কেউ গেলে বা পিআর মোশন সেন্সর মোশন ডিটেক্ট করলে আমাদের ফোনে নোটিফিকেশন আসবে। তো সেটা কিভাবে আসবে সেটা আমি এই পুরো ভিডিওতে ডিটেইলি বুঝাইছি। আপনি একটু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। তো আর বেশি কথা না বাড়ে ডাইরেক্ট আমরা মূল ভিডিওতে চলে যাই। তো চলেন। তো গাইস, এখন আপনাদের আমি কোডটা বোঝাবো, তারপর সার্কিট ডায়াগ্রাম বোঝাবো, সার্কিট ডায়াগ্রাম বুঝায় আইএফটিটি সার্ভার কিভাবে কনফিগারেশন করতে হয় সেটা দেখাবো। তো আর কথা না বাড়াই ডাইরেক্ট কোডে আমরা চলে যাই। তো কোডে কিছু লাইব্রেরি ইনক্লুড করছি, wi-fi.h, তারপর http client.h। যেহেতু আমরা ESP30 এর জন্য কোডটা করব, তো এখানে আমরা আপনাদের যেটা করতে হবে, আপনারা জাস্ট আমার একটা লিঙ্ক দেওয়া আছে, আমার ব্লগ সাইটে লিঙ্ক দেওয়া আছে, এই ব্লগ সাইটে চলে যাবেন। চলে যাওয়ার পরে এই যে ব্লগ সাইটে আসে এই কোডটা কপি করবেন। কোডটা কপি করে কোথায় কোথায় এডিট করবেন সেটা আমি আপনাদের দেখাইতেছি। তো কোডটা কপি করবেন, কোডটা কপি করে দেখেন এখানে SSID জায়গাত খালি SSIDটা আপনাদের বসাই দিবেন, আর পাসওয়ার্ডের জায়গাত আপনাদের পাসওয়ার্ডটা বসাই দিবেন। দ্যাটস ইট, এতটুকু কপি করবেন। আর IFTTT সার্ভার কনফিগারেশন করে যে লিঙ্কটা হবে, যে লিঙ্কটা মনে করেন যে ওয়েব রিকোয়েস্টের যে লিঙ্কটা হবে, সেই লিঙ্কটা খালি এখানে এসে পেস্ট করবেন। তো এখানে আপনাদের আমি দেখাতেছি, এটা হলো সেই ওয়েব রিকোয়েস্ট লিঙ্ক, IFTTT সার্ভারের যে ওয়েব রিকোয়েস্ট লিঙ্ক সেটা এখানে এনে পেস্ট করবেন। দ্যাটস ইট, আর কোডের মধ্যে আর কোনো কাজ নাই। আর আপনারা এখন আপনাদের আমি সার্কিট ডায়াগ্রামটা দেখাই দিই। সার্কিট ডায়াগ্রামটা এখানে করে রাখছি আমি, দেখেন এখানে আমি করে রাখছি, তারপর আপনি সুন্দর করে দেখাই। তো দেখেন সার্কিট ডায়াগ্রামটা এটা তেমন কিছু না। দেখেন 23 নম্বর পিন যেটা আছে, 23 নম্বর পিনের সাথে আমরা যে পিআইআর মোশন সেন্সর আছে সেটা আউট পিনে কানেক্ট করে রাখছি, আর ভিসিসির সাথে পিআইআর মোশন সেন্সরের ভিসিসি এবং সরি এটা গ্রাউন্ডের সাথে পিআইআর মোশন সেন্সরের গ্রাউন্ড এবং ভিসিসির সাথে পিআইআর মোশন সেন্সরের ভিসিসি কানেক্ট করে দিব। এই হলো টোটাল মানে কোড প্লাস সার্কিট ডায়াগ্রাম। আপনার কোড দেখলে কোড আবার দেখতে পারেন। কোডে যে এই জায়গাটা লাস্টে চলে আসবেন, একবার লাস্টে চলে আসবেন, এখানে লেখা থাকবে যে http.begin, তারপরে এই যে ফাঁকা জায়গাটা, এই জায়গাতে আমি একটা বসায় রাখছি। আপনাদের যেই লিঙ্কটা জেনারেট হবে সেই লিঙ্কটা এই জায়গায় বসাই দিবেন। আমি আপনাদের কোডটা পুরো আমার ব্লগ সাইটে দিয়ে দিছি, যেখানে জাস্ট খালি কপি ক্লিপবোর্ড করলে আপনাদের মনে করেন যে কোডটা কপি হয়ে যাবে। আপনারা জাস্ট আরডিনো আইডিতে যাই পেস্ট করবেন। আর আরডিনো স্কেচ সফটওয়্যারে কিভাবে ESP32 প্রোগ্রাম করবেন সেই ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা দেখবেন। তাহলে সেই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে ESP32 কিভাবে ড্রাইভার সেটআপ করতে হয় এবং ESP32 কিভাবে আরডিনো আইডি দিয়ে ESP32 কিভাবে প্রোগ্রামিং করতে হয় সেটা আপনারা দেখতে পাবেন। তো এখন ডাইরেক্ট চলে যাবো আমরা IFTTT সার্ভার কনফিগারেশনে। এটা এখন আমি মোবাইল স্ক্রিনে বুঝাইছি। তো ফোনে IFTTT সার্ভার কনফিগারেশন করার জন্য প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে প্লে স্টোর যখন ওপেন হবে তখন এখানে লিখবেন যে IFTTT। এখানে লেখার পরে এই যে সফটওয়্যারটা আসবে, এই সফটওয়্যারটাই হলো IFTTT আমাদের সফটওয়্যার। এই সফটওয়্যারটা আমার আপডেট দেখাইতেছে, আপনারা ইনস্টল করে নেবেন, আমি আপডেট করতে পারবো না। তো যাই হোক, ইনস্টল করার পরে আপনারা জাস্ট IFTTT সার্ভারটা সাইন আপ করে নেবেন। হ্যাঁ, সাইন আপ করে নেওয়ার পরে এখানে আপনাদের খালি দেখাবে। জাস্ট সাইন আপ করার পরে আপনি কী করবেন, যে ক্রিয়েট যে এখানে আছে ক্রিয়েটের মধ্যে ক্লিক করবেন। ক্রিয়েটের মধ্যে ক্লিক করে দেখেন এখানে করবেন, এখানে এই যে অ্যাডের মধ্যে ক্লিক করবেন। অ্যাডের মধ্যে ক্লিক করে এখানে লিখবেন ওয়েব হুকস। ওয়েব লেখার সাথে ওয়েব হুকস চলে আসছে, এখানে ওয়েব হুকসে ক্লিক করবেন। ওয়েব হুকসে ক্লিক করে এখানে রিকোয়েস্ট দিবেন। রিকোয়েস্ট দিয়ে ইভেন্ট নেম দিবেন। ইভেন্ট নেম আমি কি দিব আচ্ছা, এসআর অ্যান্ড ইএক্সি দিই। এসআর অ্যান্ড ইএক্স দিয়ে কন্টিনিউ করে দিলাম। তো দেখেন ওই যে আমরা আরডিনো যে কোড করলাম, আরডিনো কোড থেকে যে ওয়েব রিকোয়েস্টটা আসলে এই অ্যাপ্লিকেশন তখন কী করবে, তো আমরা যেহেতু এটা নোটিফিকেশনের জন্য বানাইতেছি, দ্যাটস ওয়াই সে তখন নোটিফিকেশন দিবে। তো এখানে তখন আমরা ক্লিক করব। ক্লিক করে দেখেন এখানে নোটিফিকেশন, এখানে অনেকগুলো ফিচার আছে, আপনারা গুণে শেষ করতে পারবেন না, অনেকগুলো ফিচার আছে, সার্চ দিয়ে ফিচার আনা যায়। তো আমরা কী করলাম, নোটিফিকেশনে ক্লিক করব। নোটিফিকেশনে ক্লিক করার জন্য এখানে দেখেন, তো আপনি কী করবেন, যে এখানে ক্লিক করবেন সেন্ড নোটিফিকেশন ফ্রম দিস IFTTT অ্যাপ, সেন্ড এ নোটিফিকেশন ফ্রম দি IFTTT অ্যাপ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ইভেন্ট টাইমে ক্লিক করবেন। ইভেন্ট টাইমে ক্লিক করে এখানে জাস্ট খালি কাটে দিবেন। কাটে দিয়ে ওই আমরা যে SREX লিখলাম ওই SREX লিখে দেবেন, SR অ্যান্ড
ইএক্স সরি আপনি যে ইভেন্ট হবে সেটা লিখবেন, আপনার মন মতো ইভেন্ট আপনারা লিখতে পারেন। তারপরে কী করবো, কন্টিনিউ করবো। কন্টিনিউ করার পরে আমাদের এখানে কাজ শেষ, নোটিফিকেশন অ্যাড হয়ে গেছে। এখন কন্টিনিউ করবো। আমরা কন্টিনিউ করার পরে দেখেন এখানে আমাদের SRN EX এখানে আমরা ফিনিশ করে দিব। দ্যাটস ওয়াই আমাদের এটা ফিনিশ হয়ে গেছে, এটা কানেক্টেড হয়ে আছে। তো এখন আমরা কী করবো যে এখান থেকে আমাদের কাজ হলো যে এখান থেকে আমাদের লিঙ্ক যেটা আছে বা লিঙ্ক যেটা আছে সেটা জেনারেট করতে হবে। সেটা আমরা ESP32 মধ্যে দিব, সেখান থেকে ওয়েব রিকোয়েস্ট যাবে। তো লিঙ্ক জেনারেটর জন্য এখানে আপনি ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের যে ডকুমেন্টেশন আসবে, ডকুমেন্টেশনের মধ্যে যাবেন। ডকুমেন্টেশনের মধ্যে যাওয়ার পরে ডকুমেন্টেশন ওপেন হওয়ার পরে এরকম একটা লিঙ্কের ব্রাউজার ওপেন হবে। তো ব্রাউজার ওপেন হওয়ার পরে আপনারা যে এখানে আসবেন টু ট্রিগার অ্যান্ড ইভেন্ট উইথ 3 JSON ভ্যালু। তো এখানে আসবেন, এখানে এসে আপনারা জাস্ট এখানে যে আমরা SRN EX লিখলাম সেটা আপনারা লিখে দিবেন, SRN EX এখানে লিখলাম, লেখা শেষ। এখন আমাদের জাস্ট খালি কাজ হলো কি, এখানে আমাদের টেস্ট করে দেখা যে লিঙ্কটা কি আদৌ জেনারেট হয়েছে কিনা সেটা আমাদের টেস্ট করে দেখা দরকার। তো আমরা এখন কী করবো, টেস্ট বাটনে ক্লিক করব। টেস্ট বাটনে ক্লিক করার সাথে দেখেন এখানে ইভেন্ট টিকার দেখেন আমাদের নোটিফিকেশন চলে আসছে। হ্যাঁ, তো দেখেন IFTTT ইভেন্ট নেম SRN EX। আবার আমরা ক্লিক করব, আবার ক্লিক করে আবার একবার দেখাইতেছি, আবার নোটিফিকেশন চলে আসবে। দেখেন আবার একটা নোটিফিকেশন চলে আসলো। তো জাস্ট এখানে টেস্ট করে যখন দেখবেন যে হয়ে গেছে, তখন জাস্ট এখানে কি করবেন, এই যে কোডটা আছে জাস্ট কোডটা খালি কপি করে নেবেন। এই পুরা কোডটা কপি করে নেবেন। আমি ভালো করে দেখাই দিচ্ছি। এই যে এই কোডটা আছে, এই কোডটা পুরাটা কপি করে নেবেন। কপি করে নিয়ে আপনার যদি সন্দেহ থাকে আপনার ব্রাউজারে যাবেন, ব্রাউজারে যায় আবার একবার চেক করে দেখবেন। তার আগে নোটিফিকেশনগুলো ক্লিক করে নেবেন, নোটিফিকেশনগুলো ক্লিন করে নেবেন। নোটিফিকেশনগুলো ক্লিন করে নিয়ে ব্রাউজারে যায় আপনি কী করবেন, এখানে ওই লিঙ্কটা পেস্ট করে দিবেন। দেখেন ওই লিঙ্কটা আমি পেস্ট করে দিব। লিঙ্কটা পেস্ট করে দেওয়ার সাথে আমার নোটিফিকেশন আসার কথা। লিঙ্কটা আমি পেস্ট করে দিচ্ছি। দেখেন লিঙ্ক পেস্ট করার সাথে আমাদের নোটিফিকেশন আসছে। আবার একবার রিলোড দিছি, তো ওই জন্য 2বার চলে আসছে। তো এইভাবে আপনারা জাস্ট খালি কোডটা জেনারেট করবেন। কোডটা জেনারেট করে লিঙ্কটা জেনারেট করে ওই কোডের মধ্যে বসাই দিবেন, একটু আগে যেটা দেখালাম। তো গাইস এখন আমরা যেটা করব সেটা হলো প্রোগ্রামিংটা আপলোড করব। প্রোগ্রামে আপলোড করার জন্য আরডুইনো যে স্কেচ সফটওয়্যার আছে সেখানে চলে আসবে। আসে আমরা যে কোডটা জেনারেট করলাম একটু আগে, সেই কোডটা এখানে আমরা পেস্ট করে দিব। এই যে এতটুকু জায়গার মধ্যে কোডটা পেস্ট করে দিব। আপনারা তো একটু আগে আপনাদের দেখাইছি যে কোড কীভাবে পেস্ট করে। জাস্ট আমরা কোড কপি করে রাখছিলাম, কোডটা আমি এখানে পেস্ট করে দিলাম। তো কোডটা আমাদের পেস্ট হয়ে গেছে। তো যাই হোক, আমরা এখন কি করব যে আরডুইনো বলতেছি ESP32 যে বোর্ড আছে, বোর্ডের সাথে কম্পিউটারটা কানেক্টেড করে রাখবো। তো বোর্ডের সাথে কম্পিউটারটা কানেক্টেড হয়ে গেছে। আমি জাস্ট খালি পোর্টটা দেখবো, পোর্ট ঠিক আছে, তারপর পোর্ট ঠিক আছে, এখন জাস্ট আপলোড করে দেবো। তো কীভাবে ESP32 বোর্ড কম্পিউটারে সেট আপ করতে হয়, বা ESP32 ড্রাইভার সেট আপ করতে হয়, বা ESP32 কীভাবে কোড আপলোড করতে হয় সেটা নিয়ে ডিটেল ভিডিও লিঙ্ক নিচে দেওয়া আছে, আপনারা যা দেখবেন, দেখলে কীভাবে ভিডিও আপলোড করতে হয় সেটা আপনারা জানা যাবেন। তো যাই হোক, আমরা এখন আপলোড বাটনে ক্লিক করব। তো গ্যাস যখন এরকম কানেক্টিং উঠবে তখন জাস্ট আপনারা এই যে ESP32 যে বুট বাটনটা আছে, বুট বাটনে প্রেস করবেন। প্রেস করার সাথে প্রোগ্রাম আপলোড হওয়া শুরু করে দিবে। দেখেন আমি প্রেস করে আসছি, যতক্ষণ পর্যন্ত হ্যাঁ দেখেন আপলোডিং শুরু হয়ে গেছে, এখন আপলোড হবে। জাস্ট এই জিনিসটা দেখানোর জন্য আপনাদের প্রোগ্রামিংটা দেখানো। তো যাই হোক, প্রোগ্রাম আপলোডিং হতেছে ইনশাল্লাহ 96, 97, 100%। একটুর মধ্যে বাইরে অনেক নয়েজ হচ্ছে। এতে দেখেন আমাদের প্রোগ্রাম আপলোডটা হয়ে গেছে। আপনারা জাস্ট খালি লিভ বাটনে ক্লিক করলে প্রোগ্রাম আপলোডটা হয়ে গেছে। আমরা জাস্ট লিভ বাটনে ক্লিক করলে প্রোগ্রামটা লিভ হয়ে যাবে। এই শেষ, আমাদের প্রোগ্রাম আপলোড শেষ। এখন আমরা জাস্ট খালি প্রজেক্টটা টেস্ট করে দেখব। চলেন প্রজেক্টটা টেস্ট করে দেখি। সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী আমরা এখানে কানেক্ট করে নিয়েছি পিআর মোশন সেন্সর, এবং পিআর মোশন সেন্সরের ESP32 যে 23 নম্বর পিন আছে তার সাথে কানেক্ট করে রাখছি। তো দ্যাটস ওয়াই আমরা এখন সার্কিটে কানেকশন দিব। সার্কিটে কানেকশন দেওয়ার সাথে সার্কিটে কানেকশন পাবে। তো সার্কিটে কানেকশন পাওয়ার পর নেট যখন কানেক্টেড হবে, তো দেখেন নেট কানেক্টেড হওয়ার পরে এখানে দেখেন সবুজ বাতি জ্বলে, নীল একটা বাতি জ্বলে উঠবে, তখন বুঝবো যে আমাদের নেট কানেক্টেড হয়ে গেছে। হ্যাঁ, আমাদের নেট কানেক্টেড হয়ে গেছে। তো এখন আমরা টেস্ট করে দেখব যে এটা সিগন্যাল আসে কিনা। তার আগে একটা কথা বলে নেই, পিআর মোশন ডিটেক্টর কনফিগারেশন হতে 1 মিনিট বা 3 মিনিট পর্যন্ত সময় লাগে। 3 মিনিট পর্যন্ত এরকম আজারা নোটিফিকেশন আসতেই থাকবে যতক্ষণ 3-4 মিনিট পর থেকে এর মনে করেন যে এই ধরনের আজারা নোটিফিকেশন দেওয়া সে বন্ধ করে দিবে। তো আমাদের 3-4 মিনিট আমি একটু স্কাপ করে 3-4 মিনিট পরে আসতেছি। তো
তো গাইস এখন আমাদের চেক করার পালা পিআইয়ের মোশন ডিটেক্টর সেন্সরকে আমাদের নোটিফিকেশন দিচ্ছে কিনা। তো আমরা এখন পিআইয়ের মোশন সেন্সরের উপরে হাত দিব, হাত দেওয়ার সাথে দেখবো যে ফোনে আমাদের নোটিফিকেশন আসে কিনা। যাই হোক আমরা পিআইয়ের মোশন সেন্সরের সামনে হাত দিলাম, দিয়ে এখানে মোশন ক্রিয়েট করলাম, দেখি আমাদের নোটিফিকেশন আসে কিনা। তো আমাদের নোটিফিকেশন আসা শুরু হয়ে গেছে, ফোন ভাইব্রেট করতেছে। তো সরি, এটা অন্য একটা নোটিফিকেশন আসছে, কিন্তু আমাদের নোটিফিকেশনে কিছুক্ষণের মধ্যে চলে আসবে। এটা দেখেন আমাদের নোটিফিকেশন আসা শুরু করে দিছে, দেখেন নোটিফিকেশন আসা শুরু করেছে। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।